বলে ভালো হয় স্যার। কোন সময় স্যার ইলেকট্রিসিটি চলে যায় স্যার? আচ্ছা, ঠিক আছে, যে কোনো একজনকে আমি দিয়ে দিচ্ছি কোহোস্ট। কাকে দিব? তোমাদের মধ্যে থেকে কেউ একজন করে ফেলো। কাকে দিব কোহোস্ট? কোন একজন সিআর কে দিয়ে দিন স্যার। স্যার আমার ওইখানে আর কি স্যার নেটওয়ার্ক একটু প্রবলেম করে দিচ্ছে স্যার, এই জন্য আর কি ব্রেক হইতে পারে কথা। না, কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, যে কেউ হলেই হবে, আমি কোহোস্ট করে দিচ্ছি। কেউ কি পিসি থেকে জয়েন করছো? আচ্ছা, আপাতত বেসিক ইনস্ট্রাকশন এগুলা জাস্ট দেখো আর কি, বা কেউ রেকর্ড করতে পারো। আচ্ছা, আমরা শুরু করে দিই আসলে। আশা করি মনে হয় সমস্যা হবে না। আচ্ছা, আমরা ফাইলটা সেভ করে ফেলি যেটা ওপেন করা হয়েছে। সেভ এজে গিয়ে ডেস্কটপে রেখে দিই। নেটওয়ার্কস, ফাইল নেম একটা কিছু দিয়ে দিই, মনে করো এটা যেহেতু জাস্ট টেস্টিং পারপাজে করতেছি, টেস্ট নেট দিয়ে দিলাম ফাইল নেম। ডট এক্সটেনশন হবে পিকেটি, যেহেতু এটা প্যাকেট ট্রেসারের ফাইল। সো ডট পিকেটি এই এক্সটেনশন দিয়ে আমাদের সেভ করতে হবে। এই যে এখানে শর্ট ফর্ম লিখে আছে ডট পিকেটি। আচ্ছা, এখন খেয়াল করো এই যে একেবারে বটমে লেফট কর্নারে এখানে বিভিন্ন ধরনের ডিভাইস এর সিম্বল দেয়া আছে, ঠিক আছে? তো একটা নেটওয়ার্ক ডিজাইন করতে হলে আমাদের আগে কয়েকটা কম্পিউটার পিসি লাগবে, তাই না? এই যে এখানে আমি কার্সরটা রাখছি, এখানে লিখে উঠছে দেখো এন ডিভাইস। এটা আমরা ক্লিক করলাম, করার ফলে দেখো এখানে লিখে আছে জেনারেল পিসি, ল্যাপটপ, সার্ভার পিসি, মানে বিভিন্ন ধরনের এন ডিভাইস দেয়া আছে, ঠিক আছে? স্মার্ট ডিভাইস, টেলিভিশন, ঠিক আছে? আমাদের আসলে কম্পিউটার দরকার, তো আমরা পিসি, জেনারেল পিসি নিয়ে নিলাম। এখানে ক্লিক করলে সিলেক্ট করা যাবে। কম্পিউটার নিলাম, আরো কয়েকটা কম্পিউটার নেই যেহেতু আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করব, ঠিক আছে? তো নেটওয়ার্কের মধ্যে একটা সার্ভার পিসিও থাকতে পারে, তো আমরা একটা সার্ভার কম্পিউটার এখান থেকে সিলেক্ট করলাম। এই যে এখানে কার্সর রাখার ফলে দেখো নিচে লেখা উঠছে সার্ভার, ঠিক আছে? কয়েকটা এন্ড ডিভাইস নিয়ে আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করতেছি। তো এই পিসি গুলো আসলে কার মাধ্যমে কানেক্টেড হবে? হাব বা সুইচ, তাই না? তো হাব বা সুইচ আমরা কোথায় পাবো? এই যে উপরে দেখো এখানে আছে রাউটার্স, তারপর এখানে রাখছি, এখানে দেখো সুইচ। তো সুইচে ক্লিক করার ফলে বিভিন্ন মডেলের সুইচ আসছে, তাই না? যে কোনো একটা মডেল নিয়ে নাও, ফার্স্ট যেটা আছে ওইটাই নিলাম। এগুলোকে ড্র্যাগ করে তুমি রিপোজিশন করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা এই সুইচ ডিভাইসের সাথে আমরা এন ডিভাইস গুলা কানেক্ট করব। তো ক্লাসে হয়তো আমি কোনো সেকশনে ডিসকাশন করছিলাম যে কোন ধরনের কানেকশন
কেবল আমরা ইউজ করব। কানেকশন কেবলগুলো আমরা কোথায় পাবো? এই যে এখানে কার্সর রাখার ফলে কি লিখে উঠছে? কানেকশনস, তাই না? এটা ক্লিক করব, করার ফলে দেখো বিভিন্ন ধরনের কেবল আমরা দেখতে পারতেছি। শুরুতে যে কেবলটা আছে এটা হচ্ছে অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ, মানে এখানে আসলে আমরা কোনো স্পেসিফিক কেবল সিলেক্ট করব না, এই এক কেবল দিয়ে আমি সব ধরনের ডিভাইসকে কানেক্ট করে দিব। সফটওয়্যার সে নিজে থেকে বুঝে নিবে যে আসলে কোন ধরনের ডিভাইসকে কোন ধরনের কেবল দিয়ে কানেক্ট করতে হবে, মানে অটোমেটিক সেই প্রবলেমটা সে ডিবাগ করবে আর কি। তো এটা আসলে নন টেকনিক্যাল পার্সনদের জন্য, আসলে আমাদেরকে স্পেসিফিক কেবলই সিলেক্ট করতে হবে, যে ধরনের ডিভাইসকে কানেক্ট করার জন্য যে ধরনের কেবল প্রয়োজন সেটাই আমাদের পিক করতে হবে যদি আমরা ফিজিক্যালি নেটওয়ার্ক ডিজাইন করতে যাই। ঠিক আছে, আর ভার্চুয়ালি যদি নেটওয়ার্ক ডিজাইন করা যেমন এই সফটওয়্যারে করতেছি, এখন যদি আমি স্পেসিফিক কেবল কোনটা কোথায় ব্যবহার করতে হবে এটা যদি আমরা না জানি, সেক্ষেত্রে আমরা এই অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ এটা আমরা ব্যবহার করতে পারি। সফটওয়্যার নিজে থেকে বুঝে নিবে আসলে কোন কেবলটা এখানে অ্যাপ্লাই করবে। এটা আমরা করব না, আমরা স্পেসিফিক কেবলই ইউজ করব। তো এখানে খেয়াল করো, পিসি হচ্ছে আমরা যেটা বলছিলাম নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস, ক্লাসে হয়তো এটা বলছি। আর সুইচ হচ্ছে ডাটা লিংক লেয়ারের ডিভাইস। ঠিক আছে, ডাটা লিংক এবং ফিজিক্যাল লেয়ার মিলে সুইচ ডিভাইস। তো ডিফারেন্ট লেয়ার, তাই না? এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস, জেনারেল পিসি, আর সুইচ হচ্ছে ডাটা লিংক লেয়ার বা ফিজিক্যাল লেয়ারের ডিভাইস। তো ডিফারেন্ট লেয়ারের ডিভাইসকে আমরা কোন ধরনের কেবল দিয়ে কানেকশন করব? যদি লেয়ার ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আমরা স্ট্রেট কেবল ইউজ করবো। এই যে এখানে দেখো কার্সর রাখার ফলে লেখা কি উঠছে নিচে? কপার স্ট্রেট থ্রো, তাই না? তো স্ট্রেট কেবল আমরা পিক করব। এই যে আমরা কেবলে ক্লিক করলাম, পিসি সিলেক্ট করলাম, এখন পিসির কোন পোর্টের সাথে আমরা কেবল কানেকশন দেব? ফার্স্ট ইথারনেট পোর্ট। ঠিক আছে, কেবলের এই পোর্টটাকে আমরা বলতেছি, মানে কম্পিউটারের যে পোর্টের সাথে আমরা কেবল কানেকশন দেব ওই পোর্টকে বলতেছি ফার্স্ট ইথারনেট পোর্ট, যেহেতু আমরা ইথারনেট নেটওয়ার্ক ডিজাইন করি। সুইচে ক্লিক করার ফলে দেখো একটা সুইচে অনেকগুলা পোর্ট থাকে, যেমন আমরা যে মডেলের সুইচ পিক করছি এখানে টোটাল কতটা পোর্ট আছে? এক থেকে ফার্স্ট ইথারনেট পোর্ট কতটা আছে? 24টা আছে, তাই না? তো আমরা সিরিয়াল একেবারে উপর থেকে সিলেক্ট করে যাই, ফার্স্ট পোর্টের সাথে আমরা কানেক্ট করলাম। ঠিক আছে, তারপরের পিসিকে আমরা পরের পোর্টের সাথে কানেক্ট করব, যেহেতু আবার আমরা পিসি টু সুইচ দুইটা ডিফারেন্ট লেয়ারের ডিভাইসকে কানেক্ট করতেছি স্ট্রেট কেবল দিয়ে। এই যে ফার্স্ট ইথারনেট পোর্ট সুইচের সেকেন্ড ফার্স্ট ইথারনেট পোর্টের সাথে কানেক্ট করব। সার্ভার পিসি ওয়ান কাইন্ড অফ কম্পিউটার, সো এটাও নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস। সো আমরা এটাকেও স্ট্রেট কেবলের মাধ্যমে সুইচের ফার্স্ট ইথারনেট পোর্টের সাথে কানেক্ট করবো। এই দেখো এটা হচ্ছে 3 নাম্বার পোর্ট, যেহেতু 1 আর 2 আগের দুইটা কম্পিউটারের সাথে কানেক্ট হয়েছে। তো এই যে আমরা যেটা করলাম, একটা সুইচ ডিভাইসের সাথে 3টা পিসি কানেক্ট করলাম, এটা আসলে কোন ধরনের টপোলজি বলো তো? স্টার টপোলজি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তো এটা হচ্ছে একটা জাস্ট ল্যান নেটওয়ার্ক, ঠিক আছে, মানে এখানে একটা স্টার টপোলজি ডিজাইন করা হয়েছে। তো আমরা তো আসলে শুধু এদের মধ্যে কমিউনিকেশন করব না, বাইরের নেটওয়ার্কের সাথেও কমিউনিকেট করব। তো ইন্টারনেট অ্যাক্সেস করতে হলে আমাদের কি লাগবে আসলে? কোন ধরনের ডিভাইস? রাউটার লাগবে, তাই না? এই যে আমরা রাউটার সিম্বলে ক্লিক করছি, এখানে দেখো অনেক মডেলের রাউটার দেখাচ্ছে, তো আমরা ফার্স্ট যেটা এটাই পিক করলাম। রাউটার আমরা এখানে মাঝামাঝি একটা জায়গায় প্লেস করে দিলাম। এই দেখো এটা হচ্ছে রাউটার সিম্বল, ঠিক আছে। আচ্ছা এখন সুইচ আর রাউটার দুইটা, রাউটারও হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস, কারণ একটু আইপি অ্যাড্রেস দিয়ে কনফিগার করতে হয়।
তো এটা যদি নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস হয়, সুইচ হচ্ছে ডাটা লিংক লেয়ারের ডিভাইস, সো ডিফারেন্ট লেয়ার, সো এদেরকে আমরা কানেকশন দিয়ে দিই স্ট্রেট কেবল দিয়ে। এই যে 4 নাম্বার পোর্ট রাউটারের এই যে ফার্স্ট ইথারনেট পোর্ট 00 এটার সাথে কানেক্ট করে দিলাম। ফার্স্ট ইথারনেট পোর্ট গুলো আমরা কানেক্ট করতেছি। আচ্ছা, রাউটারের এই যে এই পাশ, যে পাশ দিয়ে আমরা সুইচের সাথে কানেক্ট করছি, তো এই পয়েন্ট থেকে লেফট সাইডে যে নেটওয়ার্কটা আছে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। এখন যদি আমরা আরেকটা নেটওয়ার্ক ডিজাইন করি সেটা অন্য প্রান্ত দিয়ে হবে। তার আগে আমরা কিছু এন্ড ডিভাইস পিক করে নেই ওই নেটওয়ার্কের জন্য। আবার আমরা এন্ড ডিভাইস সেকশনে গেলাম, গিয়ে আরো কিছু কম্পিউটার পিক করি। এখানে মনে করো একটা পিসি নিলাম, আরেকটা পিসি নিলাম, সার্ভার কম্পিউটার নিলাম ওই নেটওয়ার্কের জন্য। এদেরকে কানেক্ট করার জন্য আমরা সুইচ ডিভাইস আগের মতো নিলাম। যেহেতু মনে করো এই নেটওয়ার্ক থেকে রাউটার অনেক দূরে, তো মাঝখানে আরেকটা কানেক্টিং ডিভাইস আমরা ইউজ করতে পারি, আরেকটা সুইচ এড করতে পারি। ওই সুইচের সাথেও আরো কিছু কম্পিউটার চাইলে আমরা এড করতে পারি, মানে আমরা আমাদের মতো করে ডিজাইন করবো আর কি। মনে করো এখানে একটা পিসি রাখলাম, এখানে আরেকটা সার্ভার পিসি রাখলাম। ঠিক আছে, চাইলে আরো পিসি এড করতে পারো। মনে করো এটা আমরা জাস্ট একটা রাফ ডিজাইন করতেছি। তো এগুলাকে আমরা কানেকশন দেই। এই যে কানেকশন অপশনে আবার গেলাম, গিয়ে আমরা যেটা করব আগের মতো সুইচ আর পিসি যেহেতু ডিফারেন্ট লেয়ার ডিভাইস, আমরা স্ট্রিট কেবল পিক করব ফার্স্ট ইথারনেট পোর্টের সাথে সুইচের ফার্স্ট ইথারনেট পোর্ট, সেকেন্ড ফার্স্ট ইথারনেট পোর্ট, সার্ভার পিসি ফার্স্ট ইথারনেট পোর্ট সুইচের। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু নরমাল একটা স্ট্যান্ডার্ড আছে, যেমন সার্ভার কম্পিউটার যেগুলো থাকে এগুলাকে জেনারেল কম্পিউটার থেকে আলাদা আলাদা হিসেবে প্রেজেন্ট করার জন্য আমরা নরমালি সুইচ ডিভাইসের শেষ পোর্টের সাথে কানেক্ট করি। ঠিক আছে, যেমন এই সুইচ ডিভাইসের শেষ পোর্ট কত নাম্বার পোর্ট? 24 নাম্বার পোর্ট। তো আমরা ফার্স্ট ইথারনেট পোর্ট লাস্ট যে পোর্টটা হবে সেটার সাথে আমরা সার্ভার কম্পিউটারকে এড করি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আর কি, জাস্ট ফলো করা। এটা না করলেও হবে, তুমি সিরিয়ালিও কানেক্ট করে যেতে পারো। জাস্ট সার্ভার কম্পিউটারকে আমরা আলাদাভাবে প্রেজেন্ট করার জন্য এই কাজটা করে থাকি। তাহলে এখানেও আমরা সেম কাজ করতে পারি। এখানে তো আমরা সিরিয়ালি বসিয়ে দিচ্ছি, এটাকে লাস্ট পোর্টের সাথে কানেক্ট করতে পারি। তো একটু রাইট সাইডে খেয়াল করে, এখানে ক্রস একটা সাইন আছে তাই না? কোনো কিছু যদি তুমি এডিট ও ডিলিট করতে চাও, তুমি এই ক্রস এটা সিলেক্ট করবে, করে মনে করে এই ডিভাইসটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন দেখো যতগুলাকে তুমি ক্লিক করবে সব তোমার ডিলিট হয়ে যাবে। তো এই ক্রসকে তো আগে কার্সর থেকে ছুটাতে হবে। এটা সরাতে হলে তুমি এই যে একেবারে উপরে যাও, এখানে কি লেখা আছে দেখো, সিলেক্ট এসকেপ, ইএসসি লিখে আছে না? মানে আমি যে আগে যে ট্যাব সিলেক্ট করছি এটা থেকে বাঁচতে হলে আগে এসকেপ করতে হবে। এটা ক্লিক করলে এটা সরে যাবে আর কি। তো আচ্ছা, এই নেটওয়ার্কের জন্য আমরা তাহলে আবার এন্ড ডিভাইস সেকশন থেকে একটা সার্ভার পিসি নেই। আচ্ছা, তো এটাকে আমরা কানেক্ট করে দেই সুইচের সাথে। যে কানেকশনে গেলাম, স্ট্রেট কেবল সিলেক্ট করলাম, সার্ভার পিসির ফার্স্ট ইথারনেট পোর্টের সাথে সুইচের লাস্ট পোর্টটা সিলেক্ট এড করে দিই। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আরেকটা সুইচ আছে না?
আচ্ছা, যখন আমরা সুইচ টু সুইচ কানেকশন দিব, তো সুইচ আর সুইচ মানে দুইটাই তো একই টাইপ ডিভাইস, তাই না? সুইচ, দুইটা সুইচ আমরা কানেক্ট করতেছি, মানে একই লেয়ারের ডিভাইস। সুইচ যদি ডাটা লিংক লেয়ারের ডিভাইস হয়ে থাকে, তার মানে দুইটাই হচ্ছে ডাটা লিংক লেয়ারের ডিভাইস। তো আমরা কি কেবল ইউজ করব? সেম লেয়ারের ডিভাইস হলে ক্রস ওভার কেবল ইউজ করবো। এই যে এখানে রাখো, দেখো ক্রস কেবল, ঠিক আছে? তো আমরা এটা সিলেক্ট করলাম, পরে এই সুইচের ফার্স্ট ইথারনেট পোর্ট এই সুইচের ফার্স্ট ইথারনেট পোর্টের সাথে কানেক্ট করে দিলাম। এখন এই সুইচের সাথে আরো দুইটা ডিভাইস কানেক্টেড আছে, এক পাশে নিয়ে আসি তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এগুলো আবার ডিফারেন্ট লেয়ারের ডিভাইস, যেহেতু কম্পিউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস, তো সেখানে আবার আমাদের স্ট্রেট কেবল লাগবে। ফার্স্ট ইথারনেট পোর্টের সাথে সুইচের ফার্স্ট ইথারনেট পোর্ট, সার্ভার পিসির ফার্স্ট ইথারনেট পোর্টের সাথে সুইচের লাস্ট পোর্ট টাইট করে দিই। ঠিক আছে, আবার রাউটার এটাকে একটু সরিয়ে দিই। রাউটার আর সুইচ ডিফারেন্ট লেয়ারের ডিভাইস, তার এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, এটা ডাটা লিংক লেয়ার। সো আমরা এখানে স্ট্রেট কেবল ইউজ করতে পারি। শুধুমাত্র সেম লেয়ারের ডিভাইস হলে আমরা ক্রস কেবল ইউজ করব। এই যে ফার্স্ট ইথারনেট পোর্ট। তাহলে মূলত আসলে এখানে দুইটা নেটওয়ার্ক আছে। এই যে রাউটারের এক সাইডে একটা নেটওয়ার্ক, অপর সাইডে আরেকটা নেটওয়ার্ক। আমরা চাইলে এখানে নেটওয়ার্ক দুইটার নামও বলে দিতে পারি। তো এটাকে আমরা বলতে পারি যে নোট প্লেস করা। এই যে এখানে দেখো, এখানে আমরা কার্সর রাখার ফলে লিখে কি উঠছে, প্লেস নোট। আমরা যদি নোট রাখতে চাই আমার ডিজাইনের মধ্যে, আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করব। স্যার কানেকশন ভুল হলে স্যার কাটবো কি স্যার ওয়্যার, মানে কানেকশনটা আবার। ওই যে ক্রস আছে দেখো ডান পাশে, এটা ক্লিক করে কানেকশন কেবলের উপর ক্লিক করো। জি স্যার। আচ্ছা, আমরা লেফট সাইডে মনে করো, আচ্ছা আমরা নাম যে কোনো কিছু দিতে পারি, মনে করো নেটওয়ার্ক, এটার নাম দিলাম মনে করো নেট এফ। তোমরা যেহেতু দুইটা সেকশন আছে, তো মনে করলাম আমার লেফট সাইডে আছে নেটওয়ার্ক এফ, আর রাইট সাইডে মনে করো ডি সেকশনের স্টুডেন্ট বেশি। ঠিক আছে, তো তুমি চাইলে এভাবে এই নোট প্লেস করতে পারো তোমার ডিজাইনের মধ্যে, এটাকে আবার ক্লিক করে পজিশন করতে পারো। ওখানে লিখে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে দুইটা নেটওয়ার্ক আছে। আচ্ছা, আসলে এগুলো হচ্ছে ল্যান নেটওয়ার্ক। ঠিক আছে, তো সামনে তুমি ল্যান ওয়ার্ডটা এড করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন মোটামুটি আমরা কিছু এন্ড ডিভাইস সিলেক্ট করছি, তারপর তাদের মধ্যে কানেকশন দিছি। এখন যেটা করতে হবে, এই যে কোনো একটা পিসিতে যাও মনে করো একেবারে। আচ্ছা, তুমি চাইলে এই যে এখানে রাউটার 0 লেখা আছে না, তুমি এটা ক্লিক করে তুমি রিনেম করতে পারবে। ঠিক একইভাবে এই যে PC1 PC0 এই সবগুলাকে তুমি রিনেম করতে পারবে তুমি যদি চাও আর কি। পরবর্তীতে আমরা দেখবো যে কখন আমরা রিনেম করব, আপাতত আমাদের রিনেম করার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা একটা পিসি সিলেক্ট করি। আচ্ছা, ওপেন হয়েছে।
পিসিতে ক্লিক করার ফলে এরকম একটা উইন্ডো আসবে। তো আমরা কি করতে হবে, পিসি গুলোকে কনফিগার করতে হবে আইপি অ্যাড্রেস দিয়ে। আমরা তো আসলে এখন আইপি অ্যাড্রেস শিখি নাই, তারপরে আমরা একটা ডামি আইপি অ্যাড্রেস বসে দেখবো যে এটা কাজ করে কিনা। তো কোথায় দিব, এই যে ডেস্কটপ যেটা ট্যাব আছে এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার ফলে দেখো এখানে লেখা উঠছে আইপি কনফিগারেশন, তাই না? এখানে গেলাম। স্যার আমরা তো জানি যে রাউটার ইউজুয়ালি যে ওয়্যারলেস থাকে, এখানে যে রাউটারটা ইউজ করা হয়েছে এটা তো স্যার ওয়্যার্ড রাউটার না স্যার? হ্যাঁ হ্যাঁ, আমরা ওয়েব মানে আমরা এখানে ল্যান নেটওয়ার্ক আর কি ডিজাইন করতেছি, ঠিক আছে? ওয়্যারলেস যখন আমরা কানেকশন দেব সেটা আমরা পরে দেখবো, যখন দুইটা রাউটারকে আমরা কানেক্ট করব, ঠিক আছে, রাউটার টু রাউটার, তখন আমরা কানেকশনটা ওয়্যারলেস দিব। এখানে সরাসরি দুইটা নেটওয়ার্ক কানেক্টেড রাউটারের মাধ্যমে, ঠিক আছে, এই জন্য কেবল ইউজ করছি। আচ্ছা, আইপি কনফিগারেশনে যাওয়ার পর দেখো দুইটা জিনিস আছে, ডিএইচসিপি আর স্ট্যাটিক। আমরা স্ট্যাটিকটা যেটা ডিফল্ট দেয়া আছে ওইটাতেই আমরা কাজ করব। ডিএইচসিপি যেটা, এটা মানে সার্ভার থেকে সে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেসটা নিয়ে নেবে, এখানে তোমার ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে না। আমরা স্ট্যাটিক যেটা আমরা আইপি কনফিগার করব, আমরা আইপি অ্যাড্রেস বসে আইপি কনফিগার করব। রাফ একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিই, মনে করে একটা আইপি ভার্সন 4 অ্যাড্রেস দিচ্ছি 192. যে কোনো কিছু দাও, মনে করো 192.10.0.1, ঠিক আছে? আইপি ভার্সন 4 এ 4টা অক্টেট থাকে, এই যে এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? সাবনেট মাস্ক ভ্যালু দিতে হবে। সাবনেট মাস্ক কি, এটা কি তোমরা জানো নাকি? স্যার আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো থিওরিটিক্যালি শিখবো। আপাতত একটা রাফ ভ্যালু আমরা বসাই দিচ্ছি। শেষে একটা আমরা জাস্ট এডিট করে দিয়ে দিই, 2 to 4 দিয়ে দিলাম। এই ভ্যালুগুলোর একটা মিনিং আছে, আসলে আমরা থিওরিটিক্যালি না পড়লে এটা বোঝা যাবে না, ঠিক আছে? আর ডিফল্ট গেটওয়ে একটা অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে। ডিফল্ট গেটওয়ে হচ্ছে এই যে লেফট সাইডে নেটওয়ার্ক, তাই না, যেটা আমরা বলতেছি নেটওয়ার্ক এফ। এই নেটওয়ার্ক থেকে বের হতে হলে সে কোন অ্যাড্রেস দিয়ে বের হয়ে যাবে সেটা হচ্ছে তার ডিফল্ট অ্যাড্রেস, ঠিক আছে? যেমন এই পোর্টের অ্যাড্রেস যেখানে আমি কার্সরটা ধরছি, ঠিক আছে, মনে করো এখানে যে কম্পিউটারগুলো আছে এখান থেকে যদি আমরা এই নেটওয়ার্কের বাইরে কোনো কিছু অ্যাক্সেস করতে চাই তাহলে এই রাউটার দিয়ে আমাকে বের হতে হবে, তাই না? তো বের হতে হলে কোন পোর্ট দিয়ে সে বের হবে, এই যে একেবারে লাস্ট পয়েন্ট যেটা, এই গেটওয়ে, এটাকে বলা হয় গেটওয়ে, যে কোন গেট দিয়ে সে বের হয়ে যাচ্ছে, এই গেটওয়ে অ্যাড্রেসটা আমাদের এখানে বসাতে হবে। আমরা একটা অ্যাড্রেস জাস্ট রাফলি আমরা বসাই দিই 10.0. একটা ভ্যালু বসাই দিই, মনে করো আমরা এখানে বসাই দিলাম 100, ঠিক আছে? মোটামুটি আমাদের এই 3টে অ্যাড্রেস দিলেই মানে কনফিগার হয়ে যাবে। পরে যেটা আমরা কনফিগার করতেছি এটা আসলে আইপি ভার্সন 4 অ্যাড্রেস কে কনফিগার করতেছি। নিচে দেখো আরেকটা অপশন দেখাচ্ছে আইপি ভার্সন 6 কনফিগারেশন। আচ্ছা, এটাতে আমরা আপাতত যাচ্ছি না, যেহেতু আমরা আইপি ভার্সন 4 নিয়ে কাজ করতেছি। আচ্ছা, আমরা যদি এটা কেটে দেই, মানে কাটলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, আলাদাভাবে সেভ অপশন নাই, ঠিক আছে? তো আমরা যদি এটা আবার ক্লিক করি তুমি দেখতে পারবে আইপি কনফিগারেশনে যাও, দেখো আমরা যে ভ্যালুগুলো বসাই সেগুলো সে অটো সেভ করে রেখে দিছে। তো এইভাবে এই নেটওয়ার্কের প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসকে তোমার কনফিগার করতে হবে। সেকেন্ড ডিভাইসকেও তুমি কনফিগার করো। ফার্স্ট পিসির অ্যাড্রেস কি দিয়েছিলাম 192.10.0.1 দিয়েছিলাম, তাই না? তাহলে এটাকে তুমি 2 দাও।
সাবনেট মাস্ক মানে একই নেটওয়ার্কের সবগুলো কম্পিউটারের সাবনেট মাস্ক সেম হবে, ঠিক আছে। তো আমরা যদি আগের পিসিতে সাবনেট মাস্ক শেষের অক্টেটে 224 দিয়ে থাকি, এখানেও 224 দিতে হবে। গেটওয়ে অ্যাড্রেস সেম হবে, কারণ এই সবগুলা পিসি থেকে বের হয়ে যাওয়ার মানে নেটওয়ার্ক থেকে বের হয়ে যাওয়ার রাস্তা একটাই হবে। তো আগেরটাতে আমরা গেটওয়ে অ্যাড্রেস কি দিছিলাম এটা একটু মনে করার চেষ্টা করো বা দেখে আসতে পারি, আমার মনে আছে এজন্য আর আর দেখে আসতেছে না। 100 মনে হয় দিছিলেন। হ্যাঁ 100 দিয়েছিলাম, ঠিক আছে। এই গেটওয়ে অ্যাড্রেস আর সাবনেট মাস্ক মানে সবগুলা নেটওয়ার্ক ডিভাইসের ক্ষেত্রে তোমার সেম দিতে হবে একই নেটওয়ার্কের জন্য, ঠিক আছে। স্যার আর সাবনেট আইপি অ্যাড্রেসটা তোমার চেঞ্জ হবে, যে পিসি টু পিসি আইপি অ্যাড্রেস তোমার চেঞ্জ হবে। স্যার সাবনেট মাস্কটা যদি এক কথা একটু বলতেন আর কি। সাবনেট মাস্ক হচ্ছে একটা ভ্যালু যেটা দিয়ে আমরা আসলে ওই নেটওয়ার্কটাকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। ওই পার্টিকুলার নেটওয়ার্ককে চেনার জন্য সাবনেট মাস্ক ভ্যালু দিতে হয়। এটা আমরা থিওরিটিক্যালি আরো ডিটেইলস দেখবো। ওকে, মনে করো এটা নেটওয়ার্কের একটা আইডেন্টিটি। বুঝতে পারছি। আচ্ছা এখানেও সেম সার্ভার পিসিতে আমরা কনফিগার করে দিই। ডেস্কটপে যাও, আইপি কনফিগারেশন 192.10.3, ঠিক আছে। আগের গুলাতে যেহেতু 1 2 দিচ্ছি, এটাকে আমরা 3 দিতে পারি। নর্মালি আমার কাছে যে আইপি অ্যাড্রেসের রেঞ্জ থাকবে, ঠিক আছে, আমি মনে করো আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে আমি একটা রেঞ্জ অফ অ্যাড্রেস কিনে আনছি। তো মনে করো আমার রেঞ্জ হচ্ছে 1 থেকে বা 0 থেকে 100। তো আমি যেটা করব, সার্ভার কম্পিউটারকে আমি যে আইপি অ্যাড্রেসটা দিব সেটা হবে ওই নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেস, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট স্ট্যান্ডার্ড ফলো করা। আমি চাইলে আগের দুইটাকে যেভাবে 1 2 দিছি এটাকে 3 দিতে পারি, কিন্তু প্র্যাকটিস হচ্ছে সার্ভার কম্পিউটারকে আমরা শেষ অ্যাড্রেসটা দিয়ে থাকি। তো শেষ অ্যাড্রেস আমরা দিব কত দিব, 99 দিব। যেহেতু গেটওয়ে অ্যাড্রেস যেটা সেটা আমরা 100 দিছি, তো তার আগের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। সাবনেট মাস্ক কি ছিল জানি এই নেটওয়ার্কের জন্য, শেষের ঘরে 224 ছিল। ডিফল্ট গেটওয়ে একটা কপি করে ফেলি, কত ছিল শেষ করে 100, তাই না? তো মোটামুটি আমাদের এই তিনটা ডিভাইসকে আমরা আইপি কনফিগারেশন করে দিছি। আইপি কনফিগারেশন করতে কি কি অ্যাড্রেস ফলো করছি, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক আর ডিফল্ট গেটওয়ে। এটা হচ্ছে আমরা স্ট্যাটিক আইপি কনফিগারেশন করছি। ঠিক আছে, এই পাশের ডিভাইসগুলোকে আমরা আইপি কনফিগারেশন করে দিচ্ছি। সুইচ হচ্ছে ডাটা লিংক লেয়ার প্লাস ফিজিক্যাল লেয়ার, মানে এই দুইটা লেয়ারের কম্বিনেশন, হোস্ট টু নেটওয়ার্ক ডিভাইস, যেটা আমরা টিসিপি আইপি প্রোটোকলে দেখবো। তো এটা যেহেতু নেটওয়ার্ক লেয়ার থেকে লোয়ার লেয়ারের ডিভাইস, তো এখানে আসলে আইপি কনফিগারেশন হয় না বা লাগবে না। আচ্ছা এখন আমরা যে পিসি গুলাকে আমরা আইপি কনফিগারেশন করছি, দেখি তো তাদের মধ্যে ডাটা প্যাকেট বা ডাটা কমিউনিকেশন হয় কিনা। তো ডাটা প্যাকেটটা আমরা কোথায় পাবো, এই যে ডান পাশে খেয়াল করো, এখানে আমরা কার্সরটা রাখছি, এখানে কি লিখে উঠছে, সিম্পল পিডিইউ, মানে প্যাকেট ডাটা ইউনিট, সিম্পল। আর আরেকটা আছে, এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স পিডিইউ। আমরা কমপ্লেক্স পিডিইউ নিয়ে কাজ করব না, কারণ এখানে আবার ডাটা প্যাকেটের মধ্যেও কিছু কনফিগারেশনের বিষয় আছে। তো আমরা জাস্ট সিম্পল পিডিইউ যেটা, এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। এটা আমরা ক্লিক করলাম, পরে আমরা কোন পিসি গুলাকে আমরা আইপি কনফিগারেশন করছি, এই নিচের তিনটা পিসিকে, তাই না? এই পাশ তো এখনো করি নাই। তো দেখি তো এই পিসি থেকে যদি আমরা এটা সিলেক্ট করলাম, এই পিসি প্যাকেট সেন্ড করি সার্ভারে, ডাটা যায় কিনা, ডাটা তো যায়নি, তার মানে কি, আবার আমরা চেক করে দেখি।
কনফিগারেশনে কোনো ভুল হলো কিনা। হ্যাঁ, তো একটা এরর হয়েছে বা আইপি অ্যাড্রেস থেকে আমরা ভুল করছি, সেটা একটু চেক করে দেখি। দুইশো 24 দিছি, তাই না? আচ্ছা, সাবনেট মাস্ক আমরা তাহলে কম দিয়ে দিছি। তাহলে এটাকে আমরা একটু বাড়ায় দিই যাতে আমাদের অ্যাড্রেস নিয়ে কোনো কনফ্লিক্ট না হয়। এখানে আমরা দিয়ে দিতে পারি, আচ্ছা ডিফল্ট সাবনেট মাস্ক যেটা আছে ওইটাই রেখে দিই, 0 দিয়ে দিলাম। তাহলে সবগুলাতে সেম সাবনেট মাস্ক হবে। ডিফল্ট গেটওয়ে কি আমাদের ঠিক আছে? 100 আছে, তাই না? পরেরটায় কি আছে দেখি। 100, আচ্ছা আমি একটু মিট করতেছি, আজান হচ্ছে।